দুটি মৃত্যু, একজন শিক্ষক, অন্যজন ছাত্র। অগ্নিঝরা গণ অভ্যুত্থানের দিনগুলো যখন পাকিস্তানি শাসকের গুলিতে প্রতিনিয়ত রক্ত ঝরছিল স্বাধীনতাকামী ছাত্রদের বুক থেকে, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহা 1969 সালের 17 ফেব্রুয়ারি এক শিক্ষক সভায় বলেছিলেন, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। ঠিক তার পরদিনই বিক্ষুব্ধ ক্যাম্পাসে ছাত্র মিছিলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বুক পেতে নিয়েছিলেন ঘাতকের তপ্ত বুলেট, আর অংশ হয়ে গেলেন ইতিহাসের। অধ্যাপক শামসুজ্জোহার শহীদ হওয়ার 55 বছর পর তার আত্মনিবেদনের সেই বাণীর উদ্ধৃতি নিয়ে নিজের ফেসবুক পাতায় পোস্ট দিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ। তিনি লিখেছেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিলেন সবাই তো মরে গেছেন, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধিতে আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান ও শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মারা যাওয়াটাই অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। কি আশ্চর্য, আবু সাইদও তার বক্তব্য উপস্থাপনের পর তিনি আত্মোৎসর্গ করলেন বুকে বুলেটের আঘাত নিয়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা ছিল আবু সাইদের। সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গতকাল বেলা 2টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে ক্ষত বিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। হাসপাতালে আনার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।